সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম একটা কঠিন ও গভীর অন্ধকার আমাবস্যার গাঢ় অমানিসার অন্ধকার রাত্রিবেলাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরব দেশের মক্কা প্রভিন্সের এশিয়া মহাদেশের সৌদি আরবের মক্কা প্রভিন্সে আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়ে দিলেন। সঙ্গে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যখন পাঠিয়ে দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করবার 15 দিন পর্যন্ত মায়ের কোলে অবস্থান করলেন। মা হালিমা দুগ্ধপান করাবার জন্য বিশ্বনবীকে তায়েফে নিয়ে চলে গেলেন। 4 বৎসর সেখানে রেখেছিলেন। 4 বৎসর পূর্ণ হওয়ার পরেতে মা হালিমা রাসূলুল্লাহকে আবার আমিনার কোলে ফিরিয়ে দিলেন। নবী আমার 2 বৎসর মা আমিনার কোলে থাকবার পরেতে রাসূলুল্লাহর বয়স যখন 6 বৎসর, আমিনা দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করলেন। বিশ্বনবীর দায়িত্ব দায়ভার আপনার দাদুমণি আব্দুল মুত্তালিব পালন করছেন। আব্দুল মুত্তালিবের কোলে পিঠে রাসূলুল্লাহ 2 বৎসর জীবন যাপন করলেন। আব্দুল মুত্তালিব 2 বৎসর পরে যখন ইন্তেকাল করছেন, বিশ্বনবীর বয়স তখন মাত্র 8 বৎসর। আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার পরেতে পৃথিব্য চাচা আবু তালিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার নিজের তত্ত্বাবধানে লালন পালন করছেন। জন্ম থেকে আব্দুল মুত্তালিবের ইন্তেকাল করে আবু তালেবের কোলে ওঠা পর্যন্ত রাসূলুল্লাহর এই ইতিহাসটা যদি সুন্দর করে লিখতে হয়, অন্তত 1002 পৃষ্ঠার একটা বই হবে, 2000 পৃষ্ঠার একটা বই হবে। রাসূলুল্লাহর জীবনের প্রতি বিন্দুতে বিন্দুতে অসাধারণ শিক্ষা আছে। আবু তালেব দায়িত্ব নিলেন, কিন্তু জন্মানোর 6 মাস আগে যার বাবা মারা গেছেন, 6 বৎসর বয়সে যার মা চলে গেছেন, 8 বৎসর বয়সে যার দাদু চলে গেছেন, এই ছেলেটাকে অসহায় বলবেন না সহায় বলবেন? জি, অসহায়। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেছেন আপনি ছিলেন বিশ্বের বুকে এক বিরাট বড় অসহায় ব্যক্তিত্ব, আপনার কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, আপনি অসহায় ছিলেন। এমনই একজন অসহায় যার বাবার পক্ষ থেকে প্রাপ্ত 2 কাঠা জমিও ছিল না, পৈতৃক সম্পত্তি হিসাবে বাবা মায়ের কাছ থেকে 100 টাকাও ভাগ পাননি, যিনি বাপ এবং মায়ের উত্তরসূরি হিসাবে না একটা ছাগলের বাচ্চা না একটা উটির বাচ্চা পেয়েছিলেন, কিচ্ছু ছিল না তার। এমনই একটি অসহায় গরিব বাপমাহারা মানুষকেই আল্লাহ বেছে নিলেন। গোটা দুনিয়া জুড়ে যে অন্ধকার, সেই অন্ধকার দূর করে বিশ্বের বুকে আলো জ্বালাবার দায়িত্ব আল্লাহ যাকে দিয়েছেন, তার বাল্য বয়সটা এমন অসহায় অবস্থাতেই কেটেছে। সোনার চামচ নিয়ে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেননি। প্রিয় রাসূল সোনার চামচ গালে নিয়ে পৃথিবীতে জন্মাননি। দেশীয় প্রথা অনুযায়ী ও দেশের কানুন ছিল এটা। আমাদের দেশে যেমন একটা অঘোষিত কানুন আছে, বাচ্চা হলে 5 দিনের মাথায় কি একটা করতে হয় না, কে 5 ওট। ও বাবা, সে বসিরহাট থেকে আবার এখানে এসে 5 ওট। এটা হলো একটা অঘোষিত হাদিস, ও করতেই হবে, না করলে বহুত ঝামেলা আছে, বিশাল সমস্যা। তো এটা যেমন আমাদের দেশীয় রেওয়াজ, আরব দেশেও একটা দেশীয় রেওয়াজ ছিল, কোনো বাচ্চা জন্মালে তার মা তাকে দুধ খাওয়াতে পারবে না। মা তাকে, আসলে আমাদের ওদিকে বর বিয়ে করতে আসলে গাড়ি থেকে কোলে করে লাফাতে হয়। বর এখনই কি কোলে উঠে যায় নাকি হেঁটে যায়? এখনো কোলে উঠে, এখনো। আচ্ছা, বাড়িতে যখন গাড়িতে উঠিয়েছিল তখন কি কেউ কোলে তুলে দিল? শালা ম্যামো বাড়িতে গাড়ি উঠিয়েছে তখন ওর হাত পা ভালো ছিল, আর সৌর বাড়ি এসে পক্ষঘাতে ও আর হাঁটতে পারতেছে না। এসব হলো দেশীয় রেওয়াজ।
আরে ওর হেঁটো ভালো, হাত ভালো, পা ভালো, হাঁটতে পারে। এখন কোলে তুলে লে যাচ্ছে, সাউরি তো কেঁদে মরে যাবে না যে জামার জামাই হাঁটতে পারে না, তার মেয়ে এলে সংসার চালাবে কি করে? সে জাতি আছে এখনো, জাতি এখনো, মাশাআল্লাহ, ধন্যবাদ। বুড়োদের কোমরে সে জালের কাঠি, না না না, কিছু বুড়োদের কোমরের ঘুনসুতি জালের কাঠি বেঁধে বেড়ায়, এখনো আছে সেসব আছে? বাহ, থাক, ওগুলো ইটেল হাদিসে শুনবেন, ছাড়বেন না জীবনে, যাই হোক। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ 700 বছর আগে তিনি এদেশ ইসলামের পতাকা তুললেন, বিজয়ের পতাকা। সুফি ফাতে আলী ওয়াইসি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মুজাদ্দিদ আলফে সানি, সেই সঙ্গে আল্লামা রুহুল আমিন সাহেব, ফুরফা শরীফের পীর মুর্শিদ আলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি, এত সব কিছু আলিম উলামা পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনদের এত কথা, এত ওয়াজ, এত নসিহতের পরেও যদি আজও আমাদের বিয়ে করতে গেলে জাতিনে যেতে হয়, তাহলে আসলে আমরা মানুষ না অমানুষ? এটা বিবেককে একবার জিজ্ঞেস করবেন। এখন আমরা মানুষ আছি না অমানুষ আছি? এত বড় বড় আল্লাহওয়ালা মানুষের কোনো কথা আমাদের কর্ণকুহরে পৌঁছালো না। ইস, যাক, আমি যে কথাটা বলব, যে মানুষটাকে আল্লাহ গোটা দুনিয়ার অন্ধকার দূর করে দিয়ে এই বিশ্বটাকে আলোক উজ্জ্বল করবেন, আল্লাহ সেই মানুষটাকে পাঠাচ্ছেন বাপ হারা একটা এতিম সংসারে। যে মানুষটা 6 বছরে মা হারালেন, ওই দেশের মাটিতেই রেওয়াজ ছিল, আমাদের দেশে যেমন প্রথা আছে, বাড়ির লোক 3 কুইন্টাল গরু কুচকে খেতে দিতে পারে, 3 কুইন্টাল ওজন একটা আস্ত মদ্দা গরু কুচকে দিতে পারে, কিন্তু বরের সঙ্গী সাথীদের ছোট ছোট 3-4টে সুবুরি কুচকে দিতে পারে না। সেই জন্য ওরা আবার বাড়িতে জাঁতি আনে, বুঝতে পারেন না? আমি বলি, ভাই তুই জাঁতি যখন বাড়িতে লেছিস, তা কোপাটাও লেসতে হয়, যে কাটা আজকে যে গরুটা খাবি। তো বলতে না, ওরা কুপকে দিয়েছে। আমি এরা যদি কুপকে দেয় তাদের সুবুরি কটা এরা কুপকে দিতে পারতো না? তাহলে না, আমার দাদি বলতেল বের পানি গায়ে পড়েছে, জেনভূতির উৎপাত, একটা জাঁতি লেজা, তাই জাঁতি লেজ। তাহলে নবী পাক, খাজা মঈনুদ্দিন চিশতি, দাদা হুজুর, মেজে হুজুর, বসিরহাট হুজুর, এরা সব ঘোড়ার ঘাস কেটেছে, ওর দাদি হলো সবচেয়ে বড় মুহাদ্দিস। কিছু বুড়ি আছে এইরকম, এত দোয়াদানি করতে বুড়ি কটা মরেও না, কি জ্বালাচ্ছে সে কথা বলার মতন না। বলছি সারা জীবন ধরে আমরা দেখে এসতেছি, মৌল সাহেব বললি হবে? সারা জীবন ধরে করে এসতেছে, ওইটাই সত্য। তার মানে এসব জিনিস যদি নবীর জমানা এসতো, তাহলে নবীরও কম জ্বালাতো না এরা। কপাল ভালো যে 1200-1300 বছর পরে। এটা যেমন আমাদের দেশীয় রেওয়াজ, ও দেশের রেওয়াজ ছিল, যিনি বাচ্চা প্রসব করবেন, দুধটা তিনি খাওয়াতে পারবেন না, দুধ অন্যজনে খাওয়াবেন, বিনিময় ওর মায়ের কাছ থেকে মোটা অঙ্কের একটা পয়সা পাবেন, বিনিময় পয়সা পাবেন। আমাদেরই মতো আর কি। হাত বলো নিজে ধুয়ে নিতে পারে, কিন্তু বরের যে ভাইরা আছে, ওরা একটু হাত ধুবিয়ে দেবে, মাল মারার ধান দেয়, হাত ধুয়ে দেয় না? হাত ধুয়ে দেওয়া খুব ভালো, শুনলাম। তবে যদি মনে হয় হাত ধুয়ে দে 500 টাকা না দিলে হবে না, 700 টাকা না দিলে হবে না, তাহলে আমার মনে হয় ওর চাইতে বরের সঙ্গে এটা না করে জমির প্রমোটারি করা ভালো, তাতে তো প্রচুর টাকা হবে। আবার উইনে কখনো কখনো ইয়ারকি মারতে বেশারটা অশান্তির জায়গায়ও যায়। এইগুলো ঠিক না, আস্তে আস্তে তুলে দেন, ওগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সে ডাবলে যায় এখনো বে করতে গেলে, হ্যাঁ, ওই হাঁড়ির ভেতরে একটা ডাব যায় না? তোমার ভেতরে কি গেল তুমি দেখো নি? পার্টি সবাই চায় না, ওর বেলা কি হলো হাঁড়ির খবর রাখে না, বাকি দেশের লোকের হাঁড়ির খবর একটু জানে, নানিরা দেশে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন পরিস্থিতিতে একদম নিঃস্ব, সর্বহারা, অর্থহারা, জমি হারা, স্বজন প্রিয়জন হারা,
আবু তালেবের দায়িত্বে তিনি লালিত পালিত হচ্ছেন। দুবেলা দুমুঠো খাবার তরে ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচার জন্যে তাকে কখনো ছাগল চড়াতে হলো, কখনো বাগানের খেজুর গাছের গোড়ায় পানি তুলতে হলো, কখনো মার্কেটে উটের আপনার ওই খেজুরের বস্তা নিয়ে উটের পিঠে ভর্তি করার মুটের কাজ করতে হলো, কখনো কখনো খাদিজার ব্যবসার ম্যানেজারি করে সিরিয়া দামেস্কে বিজনেস পরিচালনা করতে হলো। 25 বছর বয়সে এসে খাদিজার সঙ্গে প্রণয় সূত্রে তিনি আবদ্ধ হলেন। খাদিজা স্ত্রী, তিনি স্বামী। কিন্তু লক্ষ্য করছেন সমাজের এই দুরবস্থা। রাসূলুল্লাহর বয়স যখন 9 বছর, আবু তালেব বাইরে থেকে ঘরে এসেছেন, মোহাম্মদ বলে ডাক দিয়েছেন। রাসূলুল্লাহর কোনো উত্তর পেলেন না। নিজের স্ত্রীকে জিজ্ঞেস করে বললেন, আমার কচি কোথায় রয়েছে? বললেন সকালবেলা চলে গেছে, এখনো পর্যন্ত বাড়িতে আসে নাই। আবু তালেব খুঁজতে খুঁজতে সবক্ষণ কোনো জায়গায় যখন পাওয়া গেল না, পাহাড়ের অলিতে গলিতে বিশ্ব নবীকে সন্ধান করছেন। একেবারেই টানা রৌদ্রের একটা পাহাড়ের কিনারায় বসে নবী আমার পাহাড়ের গায়ে হেলান দ্বীপ, হাতটা গালে দিয়ে চোখটা বন্ধ করে কঠিন উত্তাপের মাঝখানে টানা রৌদ্রের রাসূলুল্লাহ পাহাড়ে হেলান দিয়ে ধুলোবালিতে বসে আছেন। আবু তালেব দেখে চমকে উঠলেন। বাচ্চাটা বাপ হারা, এই বাচ্চাটা মা হারা, বাপ মা হারা বাচ্চাটা রৌদ্রে বসে আছে। আমার বংশের কেউ কি হলো না এই বাচ্চাটাকে টেনে নিয়ে ছায়ায় বসিয়ে দেবে? তো আবু তালেব ধীরে ধীরে যত কাছে আসছে দেখলেন চোখ দুটো বন্ধ করা আছে। ভীত হলেন, কেউ কি আমার কচিরে মেরে ধরে রেখে গেল? কেউ কি আমার কচিরে কষ্ট দিলে? একটু আওয়াজ করলেন, দেখলেন 9 বছরের বাচ্চা ছেলেটা চমকে উঠলেন। তার মানে একটু তন্দারা ভাবে হঠাৎ আওয়াজ আসলে আমরা যেমন চমকে উঠি, ছেলেটা চমকে উঠলেন। চোখ খুলে দেখলেন চাচা সামনে। বলছে, খোকা তুমি এখানে একা বসে আছো? বলেন, চাচা আমি একটু ভাবছিলাম। বলছে, কি ভাবছিলে? বললাম, চাচাজি আমি আজকে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এই রাস্তা দিয়ে একটা মহিলা হেঁটে হেঁটে যাচ্ছিল। মক্কা দুটো জওয়ান ছেলে এসে ওই মহিলাটাকে জোর জবরদস্তি পাহাড়ের আড়ালে নিয়ে তাকে দর্শন করলো। মেয়েটার ইজ্জত নষ্ট করে দিল। 2টা ছেলে এমন করে একটা মেয়েকে দর্শন করেছে। ও চাচাজি, এই মক্কার মানুষেরা 2-3 জন তাড়া করে ওই পাহাড়ের আড়ালে একটা ডেড বডি পড়ে আছে, ওই তাকে হত্যা করেছে। চাচাজি আমি এই মৃত্যু দেখেছি, আমি ধর্ষণ আমার চোখে দেখেছি। ও আমার চাচা আবু তালিব, এই ধর্ষণ, এই হত্যা, এই খুন, এই রাহাজানি আর কতদিন ধরে আমার মক্কায় চলতে থাকবে? তাই আমি এখানে চোখ বুজিয়ে বুজিয়ে ভাবছিলাম কোন রাস্তা অবলম্বন করলে জওয়ান যুবক ছেলেগুলোকে ধর্ষণের হাত থেকে দূরে সরিয়ে রাখা যাবে, কোন রাস্তা অবলম্বন করলে পরে আমার সমাজের সুন্দরী সুন্দরী মাগুলোকে ধর্ষণের হাত থেকে ওদের ইজ্জত বাঁচিয়ে দেওয়া যাবে, কোন রাস্তা অবলম্বন করলে কেউ মারে আর কেউ মরে, নিজেরা নিজেদের ভিতরে বন্ধুত্বর আচরণ তৈরি করবে, কেউ কাউকে মারবে না, কেউ মারবে না আর কেউ মারবে না, কেউ কাউকে মারামারি করবে না, একে অপরের সঙ্গে মিলেমিশে বসবাস করবে। ও চাচা আবু তালিব, এই পাহাড়ের কিনারায় বসে বসে চোখ বন্ধ করে আমি মারামারির হাত থেকে কিভাবে বাঁচানো যায়, ধর্ষণ আর বেইজ্জতির হাত থেকে নারীকে কিভাবে বাঁচানো যায়, জওয়ান ছেলেগুলোকে ওই পথ থেকে কিভাবে দূরে টেনে রাখা যায়, আমি মোহাম্মদ চিন্তা করতে করতে চোখ বন্ধ করে আমি ভাবছিলাম। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার ঘরের কচি যখন 8 বৎসরে 9 বৎসরে মোবাইলে কার্টুন দেখে, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 9 বৎসর বয়সে তখন রৌদ্রের উপরে পাহাড়ে হেলান দিয়ে তিনি ভাবছেন শান্তির মক্কা কিভাবে প্রতিষ্ঠা করা যায়। তখনও পর্যন্ত তিনি নবী, নবুয়াতের দায়িত্ব আল্লাহ দিয়ে প্রচার করতে বলেননি। লোকে জিজ্ঞেস করলে উনি বলতেন, জিজ্ঞেস করতেন কে তুমি? নবী বলতেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ।
41 পার করার পর কেউ যদি জিজ্ঞেস করতেন মান আনতা, কে তুমি, সেদিন উনি বলতেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ রসুল মুহাম্মদ। 41 বছরের আগ পর্যন্ত বলতেন আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর 41-এর পরে বলতেন আমি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের ঘরের 9 বছরের কচি যখন একেবারেই সমাজ, জনগণ, ভবিষ্যৎ, উন্নতি, সংসার, পরিবার, শান্তি অশান্তি কিচ্ছু বোঝে না, সেই 9 বছরের বাচ্চাটা সেদিন পাহাড়ে বসে হেলান দিয়ে ভাবছেন আল্লাহ এই অশান্তি থেকে এদেরকে কিভাবে বাঁচানো যাবে। চাচাজি আমি ভাবতে ভাবতে আমার চোখ লাগামানা হয়েছে, আপনি হঠাৎ এসে গেছেন। আবু তালেব টেনে বুকের ভিতরে নিয়ে বললেন কচি তোর চাইতে আমার বয়স অনেক বেশি, আমরা এত বয়স্ক লোক, প্রবীণ লোক, আমরা কোনোদিন তো এই ভাবনাটা ভাবিনি। আরে ও মারামারি এটা তো মক্কার স্বাভাবিক ঘটনা, জোর যার মুলক তার, যে যা পরে সে তাই করে। এখানে তো শান্তি, বিচার, দোষ, অপরাধী, নিরপরাধী এর তো কোনো সংজ্ঞাই নেই মক্কাতে। জোর যার মুলক তার, যার যেমন ক্ষমতা সে তেমন কাজ চালাবে। তুমি 9 বছর বয়সে এই ভাবনা ভাবছো? 9 বছর বয়সে তুমি এই ভাবনা ভাবছো যে ছেলেরা যাতে মেয়েদের ধর্ষণ না করে, নিজেরা যাতে মারপিটটা না হয়, তুমি এর কোনো রাস্তা পাবে? আর এ তো দীর্ঘদিন ধরে চলে আসছে, দীর্ঘদিন ধরে মক্কার চরিত্রতে এটা। তুমি ভাবছো কি করে এই জিনিস বন্ধ করে তুমি শান্তি প্রতিষ্ঠা করবে? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা যদি আপনারা আমার সঙ্গ দেন, আপনারা যদি আমার সাথে থাকেন, আমি ইনশাআল্লাহ একদিন এই মক্কাকে শান্তির কেন্দ্রভূমিতে পরিণত করতে পারবো। বলুন সকলে সুবহানাল্লাহ। তখনও পর্যন্ত তাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়নি। কথায় বলে যে পূব দিক দিয়ে সূর্য উঠলে সকালবেলা খানিকটা আন্দাজ করা যায় দিনটা কেমন যাবে, মেঘলা না রৌদ্র, বর্ষাকাল না রৌদ্রের কাল। সকালে সূর্য দেখলে খানিকটা আন্দাজ করা যেতে পারে যে আজকের দিনটা কেমন যাবে। তো রাসূলুল্লাহর বাচ্চা বয়সে দেখেই যথেষ্ট পরিমাণ অনুমান করা যেত যে না এই ছেলেটাই পারবে, এই ছেলেটাই পারবে। 15 দিন বয়সে যখন মা হালিমা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের পিঠে নিয়ে তিনি যখন তায়েফের পথে রওনা হয়েছেন, ওই রকম সময়েতে মা আমিনা হালিমাকে লক্ষ্য করে বললেন, ওগো হালিমা তুমি শোনো শোনো, আমার বেটা মুহাম্মদ কি তুমি নিয়ে যাবে? তবে আমার বেটার দ্বারাতে কখনো যদি অলৌকিক কিছু ঘটে যায়, অসম্ভব কিছু ঘটে যায়, হালিমা তুমি যেন ভয় পাবে না, তুমি যেন আশ্চর্য হবে না। আমার বেটার কারণে আমি অনেক অলৌকিকত্ব লক্ষ্য করেছি, আশ্চর্যজনক ঘটনা দেখেছি। হালিমা তোমার বাড়িতে থাকাকালীন এমনও যদি কখনো তুমি দেখতে পাও, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমার বেটার কারণে তোমার কোনো ক্ষতি হবে না। অলৌকিক কিছু দেখলে কখনো তুমি হতাশ আর আশ্চর্য হবে না। বেশ অনেক ঘটনা বললেন আমিনা। হালিমা খুব খুব সুনিপুণভাবে সেগুলো শুনলেন। স্বামী হারেসকে নিলেন, নিজে উঠলেন, শিশু নবীকে কোলে নিয়ে উঠ চলল। আমরা আমাদের দেশে যেগুলোকে বলি বাস স্টপিস, 2 কিলোমিটার 3 কিলোমিটার হাফ কিলোমিটার পর পর বাস স্টপিস, তো আরবের পরিভাষায় এগুলিকে বলা হয় মিম নুন জে লাম মানজিল। মানজিল বিশ্রামের স্থল। যারা দিল্লি, আগ্রা ইত্যাদি যারা বাসে সফর করেছেন দেখবেন রাস্তার ধারে গাড়ি রাখা পার্কিং আছে, বড় বড় হোটেল আছে। তো সব ড্রাইভার আবার সব হোটেলে রাখে না, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা গাড়ি চালিয়ে এবার প্যাসেঞ্জারদের পেশাব, বাথরুম, ওযু, ইস্তেঞ্জা, নামাজ কালামের প্রয়োজন তো এক জায়গায় রাখলো। ড্রাইভার বলে দিলেন 1 ঘন্টা টাইম,
গোসল করবেন, খাওয়া দাওয়া, নামাজ কালাম সব কিছু 1 ঘন্টা মিটিয়ে নেবেন, তারপর আবার চলবে। এই যে জায়গাগুলো, আরব দেশেও তখন ইঞ্জিন চালিত কোনো গাড়ি ছিল না, ছিল গাধা, ঘোড়া, উট, এইগুলো নিয়ে মানুষ যাওয়া আসা করতেন। আর চলার পথে মাঝে 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 এইরকম মঞ্জিল, আর এই মঞ্জিল করে গড়ে উঠত যেখানে পাতকুয়ার পানির সন্ধান পাওয়া যায় সেই সমস্ত জায়গাগুলোতে পানিকে কেন্দ্র করেই এই বাজার আর স্টপেজগুলো গড়ে উঠত। তো যথারীতি হালিমা হারেস প্রিয় রসুলকে নিয়ে উটের পিঠে চড়ে যখন যেতে 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 একটা জায়গায় মনে হলো এখানে একটু বিশ্রাম করে নি, দুপুরে দুটো খাওয়া দাওয়া করে নি, তারপরে গোসল করে বিশ্রাম করে খেয়ে দিয়ে বিশ্রাম করে তারপরে এখান থেকে আবার আমরা রওনা হব। সামনে আবার 3-4 ঘন্টা যেখানে সন্ধ্যা হবে সেখানে যে আমরা রাত কাটাবো। যেখানে জায়গায় রাত কাটানো যেত না, দস্যুদের উৎপাত আছে। তো একটা জায়গায় নামবেন, মা হালিমা প্রিয় রসুলকে বুকে নিয়ে উটের রেকাব থেকে যখন মাটিতে পা দিলেন, দিতেই দেখা গেল পাশের একটা কুড়ে ঘর থেকে 80 পর বৃদ্ধ এক বুড়ো মানুষ, 80-র উপরে যার বয়স, লাঠি নিয়ে টুকটুক করে আস্তে আস্তে হালিমার সামনে দাঁড়িয়ে বললেন, হালিমা তোমার এই আসছো কোথার থেকে? বললেন মক্কা থেকে আসছি। যাবে কোথায়? তা বলছে তাইফে যাব। ও আচ্ছা, বুকের ছেলেটা কে তোমার? বলছেন আমার বেটা। তো বলছে বেটার নাম কি? বললেন মোহাম্মদ। তো বলছে বেটার, তুমি তো এর দুধ মাতা, এর মায়ের নাম? তো বলছে মায়ের নাম আমিনা। ও আচ্ছা, এর নাম মোহাম্মদ, এর মার নাম আমিনা, বাড়ি মক্কায়, নিয়ে যাবে তায়েফে, তাহলে তোমার নাম নিশ্চয়ই হালিমা? বলছে জি হ্যাঁ। বলছে এর বাপের নাম তাহলে আব্দুল্লাহ? বলছেন হ্যাঁ। বলছে দাদুর নাম কি আব্দুল মোত্তালিব? হালিমা বললেন হ্যাঁ। তার মানে 3টে শুনে নিয়েছেন আর 3টে নিজেই বলে দিয়েছেন। হালিমা ধাক্কা খেলেন। তাহলে আমিনা আমাকে বলেছিলেন যে আমার বাচ্চার কারণে যদি কোনো অলৌকিক কিছু দেখো তুমি যেন ভয় পেও না, এমনটা ঘটাটাই স্বাভাবিক। বুড়ো মানুষটা দাঁড়িয়ে বললেন, হালিমা তুমি তোমার মেয়ের মতো মা, তা তোমার বুকের বেটাটাকে একটু আমার কোলে দাও না, আমার কোলে একটু দাও। হালিমা অবাক হয়ে গেলেন। এইরকম বাচ্চা তো এই সঙ্গে এই টিমে অনেক লোকের কাছে আছে এইরকম বাচ্চা। কারোর বাচ্চা তো কোনো বুড়ো নিতে যায়নি, আমার বাচ্চাটা কি বুড়ো মানুষটা নিতে আসছে কেন? হালিমা বললেন আমি দেব না। হালিমা বললেন আমি দেব না। ভদ্রলোকটা বললেন, দেখো হালিমা, তুমি যদি তোমার বাচ্চাটাকে স্বেচ্ছায় যদি আমার কোলে না দাও, আমার বাড়ি তো এখানে, তুমি তো জানো, আমি কিন্তু আমার ছেলেপিলেদের ডেকে জোর করে কিন্তু তোমার কোলের বাচ্চাটা একটু আমার কোলে নেব। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি স্বেচ্ছায় না দাও আমি কিন্তু জোর করে নেব। হালিমা ভীত হয়ে গেলেন। আহারে, স্বামীহারা এক বেওয়া মায়ের একমাত্র সম্বল এই বাচ্চাটা, আর সেই বাচ্চাটা যদি আজকে ক্ষতি হয় আমি আমিনার কাছে কি জবাব দেব? আমি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রকম সময় বৃদ্ধ মানুষকে লক্ষ্য করে বললেন, আপনি তো আমার পিতার মতো, আমার সন্তান আপনার কোলে দেব। আমি ভয় পাচ্ছিলাম, আসলে না, আমি পরীক্ষা করছিলাম আমার সন্তানকে আপনি কেমন ভালোবাসেন, কতটা মহব্বত করেন, এইটা দেখার জন্যে আমার কচি আপনার কোলে দিতে চাইছিলাম না। তবে আপনি যখন কচি কোলে নিতে ইচ্ছুক আছেন, আমার কলিজার টুকরা মোহাম্মদ আমি অত্যন্ত আনন্দ চিত্তে আপনার কোলে তুলে দেব। মা হালিমা হাত পাততে বললেন। 80 বর বৃদ্ধ মানুষটা রাসূলুল্লাহ হাত নেওয়ার জন্য হাত পাতলেন। মা হালিমা আপনার শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমা ওই লোকটার হাতের উপরে তুলে দিলেন। আপাদমস্তক চেহারাটা সুন্দর করে দেখে নিলেন। আবার সেই বাচ্চাটাকে মা হালিমার হাতে দিয়ে বললেন, ও হালিমা
তোমার কলিজার টুকরা মুহাম্মদকে তুমি তোমার বুকের উপরে গ্রহণ করো। এমন করে কাঁদার বুকের উপরে বাচ্চাকে ধরলেন। এবারে বৃদ্ধ মানুষটা বললেন, ও হালিমা শোনো শোনো, তুমি অন্য কোনো খারাপ মনে করো না, আমি একটা বারের জন্য বলছি, তোমার বেটার পিঠের উপরে যে কাপড় দেওয়া আছে, মাথা থেকে পিঠের কাপড়টাকে একটু সরাবে। মা হালিমা সরিয়ে দিলেন। ওই রকম সময়তে বৃদ্ধ মানুষটা ওই লোকটা হালিমাকে লক্ষ্য করে বললেন, হালিমা তোমাকে বারণ করে দিচ্ছি, এই বাচ্চাটা আমায় যেমন দেখিয়েছ, খবরদার খবরদার করে বারণ করলাম, তোমার তায়েব পর্যন্ত না যাওয়া অবস্থাতে এই বাচ্চা যেন আর কোনো মানুষকে দেখাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যা দেখেছি, আমি যা বুঝেছি, তোমার কোচি আর কেউ কোলে নিতে চাইলেও দেবে না, যদি যুদ্ধ করতে হয় তাও করবে, কেউ দেখতে চাইলেও দেখাবে না, খুব গোপনে নিয়ে যাবে। হালিমা ভীত হয়ে গেলেন, তাহলে এই বাচ্চাটা বাড়ি নিয়ে যাও তো রিস্ক খুব, বাই চান্স যদি ক্ষতি হয়, তাহলে আমি বাচ্চাটা কি আবার ব্যাকে যেয়ে আমিনার কোলে ফিরিয়ে দেব? বৃদ্ধ বললেন, না, তুমি নিয়ে যাও, তবে খুব সতর্কতার সঙ্গে নিয়ে যে। কোলের বাচ্চা কোলে ফিরেছে। হালিমা বললেন, চাচাজি কারণটা কি খুলে বলবেন? বুড়ো মানুষটা সেই সময় বললেন, ও হালিমা তুমি জানো না, আমি একজন ইহুদি ধর্মীয় রায়েব, ইহুদি ধর্মের ধর্মগৌরব। আমি তৌরাত জবুরের পুরনো নুসখা আমার ঘরেতে রয়েছে, ইনজিলের পুরাতন নুসখা আমার ঘরে রয়েছে। আমি তৌরাত জবুর আর ইনজিলের ভিতরে শেষ জামানার নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যত রকমের কথাবার্তা লেখা আছে সবগুলো আমার বাড়িতে যত্ন করে রেখেছি। ওই কিতাবের ভিতরে আমি পড়েছিলাম, শেষ জামানার নবী জন্মগ্রহণ করবেন মক্কাতে, দুগ্ধপান করতে যাবেন তায়েফে, প্রতিমধ্যের কোনো একটা জায়গায় একটা উটের পিঠে স্বামী স্ত্রী দুইজন থাকবেন, তাদের কোলে ওই বাচ্চাটাই থাকবে। তোমাদের দুইজনের মাঝখানে ওই ছেলেটা থাকার কারণে এই রকম জিজ্ঞাসা শুধুমাত্র আজ তোমাকে করিনি, আমি এই রকম জিজ্ঞাসা আমার জীবনে বহু মানুষকেই করেছিলাম, কিন্তু আজকে কিতাবের সঙ্গে মিলে গেল। ছেলেটার নাম মোহাম্মদ, ওর মায়ের নাম আমিনা, বাবার নাম আব্দুল্লাহ, তোমার নাম হালিমা, জন্ম মক্কাতে, যাবে তায়েফেতে। এসব কিছু যখন কিতাবের সঙ্গে মিলে গেল, হালিমা তুমি মনে রেখো, আজ তোমার কোলের এই বাচ্চা ছেলেটা এই দুনিয়ার জগতে যেদিন 40 বছর বয়স পূর্ণ করবে, এই ছেলেটাই সেই দিনেতে নিজেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দাবি করবে। শুধু সময়ের অপেক্ষা। তৌরাতের পুরনো নুসখা আমার বাড়িতে আছে, তুমি চাইলে দেখিয়ে দেব, এই ছেলেটাই হবে শেষ জামানার নবী। যত রাসূলুল্লাহর মর্যাদার কথা বলছেন, হালিমা তত ভয়ে জড়সড় হয়ে যাচ্ছেন। তাহলে এর নিরাপত্তা দেব কিভাবে? আমি না জানি যদি ক্ষতি হয়, ওর মায়ের কাছে আমি কি করে মুখ দেখাবো? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রকম সময় বৃদ্ধ মানুষটাকে বললেন, চাচাজি আমায় পরামর্শ দিন, আমি এখন কি কাজ করতে পারি? মা হালিমাকে লক্ষ্য করে ওই মানুষটা বলে দিলেন, ও মা হালিমা, তোমার বাড়িতে যতদিন মুহাম্মদ থাকবে কোনোদিনের জন্য তুমি তোমার বেটাকে খালি গায়ে রাখবে না, কখনো খালি গায়ে রাখবে না। কি শীতকাল, কি গরমকাল, কি বর্ষাকাল, যাই হোক সবসময় তোমার কচির দেহে জামা রাখবে। আর একান্তই ঘরে যখন থাকবে কাঁথা কম্বল মুড়ি দিয়ে রাখবে, হালকা হলেও খালি গায়ে রাখবে না। বললেন, আর বললেন, তোমার ছেলেটার জিন্দেগির সবচেয়ে বড় দুশ্মন হলো ইহুদিরা। আমি তৌরাত কিতাবের পণ্ডিত হয়েই বলছি, তোমার কচিকে কিন্তু মারার প্রচন্ড ষড়যন্ত্র করবে ইহুদিরা। চেষ্টা করো ইহুদিদের থেকে দূরে থাকার। আমিও সেই ইহুদির বংশ উদ্ভূত একজন ধর্মীয় গুরু, কিন্তু বাচ্চাটার ভালোবাসি বলেই বলছি, ইহুদিদের থেকে সাবধান থাকবে।
যারা ফিলিস্তিনের উপরে বোম বর্ষণ করছে এরা কারা? এরা 70,000 নবীকে খুন করেছিল। ইহুদি জাতি একটা দুটো নবীর খুনি আসামি না, ওরা 70,000 নবী খুনের আসামি ইহুদি জাতি। বেশ কয়েকটা নসিহত করলেন, বললেন আমাদের তায়েফে তো যাবো, আপনি তো বললেন সবসময় জামা গায়ে কি রাখা যায়? বললেন হ্যাঁ রাখতে হবে, তোমার কচিরে খালি গায়ে রাখবে না। বললেন কারণ? বৃদ্ধ মানুষটা হালিমাকে লক্ষ্য করে বললেন, ও হালিমা তুমি শোনো শোনো, তোমার বাচ্চাটা আমার কোলে তুমি দাও, তোমার কোলে রয়েছে তুমি দেখতে পাচ্ছ না। আবার বাচ্চাটা ওই বৃদ্ধ মানুষটা নিজের কোলে নিলেন। রাসূলুল্লাহর ঘাড়ের যে হাড়টা উঁচু আছে ওই হাড়ের একটুখানি ডান দিকে নিচে ওই জায়গাটায় আঙুল দিয়ে ইশারা করে বললেন, ওরে হালিমা তোমার কচির এই জায়গাটা লক্ষ্য করে দেখে নাও, কবুতরের ডিমের মতো এক টুকরা গোশত আকারে রয়েছে। ওই কবুতরের ডিমের মতো এক টুকরা গোশতের উপরে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হলো নবুর জন্য নবুয়তের মোহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি শরীয়তের ভাষায় বলা হয় মোহরে নবুয়ত। ও হালিমা তুমি শোনো শোনো, এই মানুষটা পৃথিবীর জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত অশিক্ষিত সকল মানুষের জন্য চেনা অত্যন্ত জরুরি। যারা কিতাবপত্র পড়বে ওরা ওদের জ্ঞানের চোখ দিয়ে মুহাম্মদকে চিনে নেবে। যাদের ভিতরে কিতাবী জ্ঞান থাকবে না তারা অন্তত নবুয়তের মোহরটা দেখে মুহাম্মদকে রাসূল বলে তারা চিনে নিতে পারবে। যদি জড়িয়ে যায় তাহলে আমার দোষ, তবে ছাড়াতে না পারলে মন্তব্যটা করবেন না। আমার ভয় লাগে মানুষের বিদ্যে 25 গ্রাম আর বুদ্ধি ধরে 1 কুইন্টাল, আর যখন বকে তখন মনে হয় 5 কুইন্টাল জ্ঞানী। এইটা আমি বিরাট ভয় পাই। যে কথাটা বলবো যদি জড়িয়ে যায় কারোর সঙ্গে বলবেন না, হয় আমাকে ফোন করবেন, নাহলে কোনো আলেমকে বলবেন। চায়ের দোকানে এখানে সেখানে মন্তব্য করবেন না। পৃথিবীতে দুটো মানুষকে আল্লাহ স্ট্যাম্প মেরে পাঠিয়েছেন জগতে, একজনকে পাঠিয়েছেন আর একজনকে পাঠাবেন, একদম স্ট্যাম্প মেরে। পুরো দেহের উপরে স্ট্যাম্প দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। একজনকে পাঠিয়েছেন রাসূল বলে, যিনি এসে গেছেন 1200-1400 বছর আগে, আর একজন স্ট্যাম্পধারী লোক পৃথিবীতে আসবেন, আল্লাহ তার স্ট্যাম্প মেরেই পাঠাবেন। তার নাম ইয়েস। কেরা বললে দাজ্জাল? এগো চেটে দিয়ে বসে রয়েছি কেন? কথা শুনিস না কেন? তোমার না 100 টাকা পুরস্কার, একদম নগদ পুরস্কার। যেহেতু ওখানে নবী আছে, ওই সুরি মনে করলে এটাও তাহলে নবী টবি হবে, হয় ঈসা নবী হবে, না ইমাম মেহেদী হবে, ইত্যাদি ইত্যাদি। দাজ্জাল এই জন্য বলেছিলাম জড়িয়ে যাবে। তার মানে একটা নবীকে আল্লাহ স্ট্যাম্প মেরে পাঠাচ্ছেন আর একটা দাজ্জালকে আল্লাহ স্ট্যাম্প মেরে পাঠাচ্ছেন। হঠাৎ যদি জড়িয়ে যায় তাহলে আবার ফড়াং করে বলে দেবেন, ওই দেখো মাদিন সাহেব দাজ্জাল আর নবীর সঙ্গে এক করে দিয়ে গেছে। আমার বিরাট ভয় হয়। আসলে এই দুইটা মানুষকে চেনা অত্যন্ত জরুরি ছিল বলেই মুহাম্মদকে রাসূল হিসাবে চিনতে জগৎ যেন কখনো ভুল না করে, আর দাজ্জালকে নাস্তিক হিসাবে চিনতেও জগৎ যেন কখনো ভুল না করে। তাই দাজ্জালের কপালে কাফের স্ট্যাম্প দিয়েই আল্লাহ জগতে পাঠাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘাড়ে মুহাম্মদুর রাসূলের স্ট্যাম্প দিয়ে পাঠাবেন, আর দাজ্জালের কপালে চামড়ার উপরে লেখা থাকবে কাফ ফে র, কাফের। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা না চিনবে তারাও জাহান্নামী, আর দাজ্জালকে যারা চিনতে ভুল করবে তারাও। তো টাকা আর হচ্ছে না, বলো মনে করলে আবার পুরস্কার দেবে, আর বলা হবে না। তাহলে নবী চিনলে
জান্নাত না চিনলে জাহান্নাম, দাজ্জাল চিনলে জান্নাত, না চিনলে, তার মানে বলবেন তাই দাজ্জাল আর নবী এক? আরে নবীকে না চিনলে তো আল্লাহ পাওয়া যাবে না, আর দাজ্জালকে চিনতে না পারলেও আল্লাহকে পাবেন না। নবীকে চিনবেন আল্লাহর রাসূল হিসাবে, আর দাজ্জালকে চিনবে তো প্রতারক ধোঁকাবাজ হিসাবে। কারোর ক্যাসেটের ফিতে জড়াচটা হচ্ছে না তো, অনেক দিন পর বাউনিয়ায়, আরে হঠাৎ যদি আজকে আবার এই ক্যাসেট জড়িয়ে যায় না, সে আবার কি আগুন লাগবেন তার ঠিক নেই। আমার বিশাল ভয় লাগে এই সমস্ত কথা আলোচনা করতে। নবী চিনব মুসলমান থাকার স্বার্থে, আর দাজ্জালকে চিনব মুসলমান থাকার স্বার্থেই। দাজ্জাল চিনতে যারা ভুল করবে তারাও জাহান্নামী, মুহাম্মদুর রাসূল চিনতে যারা ভুল করবেন তারাও জাহান্নামী। নবীকে চিনে মানুষ কলমা পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর দাজ্জালকে চিনতে ভুল করে ওরা বলবে যে তুমি আমাদের খোদা। আর যারা দাজ্জালকে চিনবে তারা বলবে তুমি তো প্রতারক। দাজ্জাল মানে প্রতারক, ভণ্ড, তুমি তো ভণ্ড প্রতারক, আমি কেন তোমাকে আল্লাহ বলতে যাব? সেই দিনেতে রাসূল বলেছেন তোমরা দোয়া করো, আল্লাহুম্মা নাজ্জিনা মিন মাসিহিদ দাজ্জাল, আল্লাহ তুমি আমাদের দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। বলুন আল্লাহুম্মা আমিন। আরে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলেছেন যে দাজ্জালের হাত থেকে বাঁচার জন্য দোয়া চাও। তো সেদিন দাজ্জালের থেকে যত দূরে ছিল, আমরা তো দাজ্জাল থেকে তত দূরে কি আরো কাছাকাছি হচ্ছি। তাহলে এখন দোয়াটা আরো বেশি বেশি করতে হবে, আল্লাহ দাজ্জালের হাত থেকে আমাদের বাঁচাও। কেন না ওই সময়ে 100 মুসলমানের 1000 ইমানদারের ভিতরে 1000 ইমানদারের ভিতরে 999 ইমানদার দাজ্জাল চিনতে ভুল করে দাজ্জালের জান্নাতেই চলে যাবে। নাউজুবিল্লাহ মিনা। আল্লাহ যেন আমাদেরকে দাজ্জাল দেখতে না হয়। অনেকে আবার ভাবে এই যুগে আসলে একটু দেখে শুনে মরতে পারতাম, বেচারা কিরকম। তোর পায়ের দোকান ধরে বলি ভাই দাজ্জাল দেখার চিন্তা করিস নে, কারণ দাজ্জালের হাত থেকে বাঁচার মতো ইমানি জোশ আর এলমি জাজবা ভাই তোমারও নেই, আর আমার তো মোটেই নেই। দাজ্জাল দেখার চিন্তা করতে হবে না। নবী বলেছেন দাজ্জাল যেন আমাদের দেখতে না হয়, কিন্তু কারো না কারো হবে। 1000-এর ভিতরে 999 জন ইমানদার দাজ্জালের খপ্পরে পড়ে বেঈমান হয়ে যাবে। আর একটা ইমানদার, দাজ্জাল যখন বলবে তুমি আমাকে আল্লাহ বলো, ওর সামনে দাঁড়িয়ে বলবে এই শয়তান তোর কপালে তো লেখা রয়েছে কাফেরে। তোর কপালে তো লেখা রয়েছে কাফের। হে, আমার নবীর হাদিসে পড়েছি কপালে চামড়া পাকিয়ে লেখা থাকবে কাফেরে, সে হবে দাজ্জাল। তুই তো সেই দাজ্জাল, আমি তোর মানব না। ওর একদিকে জান্নাত থাকবে, একদিকে জাহান্নাম থাকবে। দাজ্জাল ওকে বলবে শোনো তুমি তো আমাকে আল্লাহ বলে মানছো না, এই জান্নাতের ভেতরে একবার দেখো আমারে যারা আল্লাহ বলেছে তারা কত শান্তিতে আছে। বলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, ওর ভেতর দেখা যাবে হইবার, পল্টু, গোলাম আলী, ভাদা, নাসিরুদ্দিন সবাই রয়েছে, বিরাট ফুর্তিতে আছে। ওর ভেতরে নারী আছে, মদ আছে, সোনা আছে, কাবাব আছে, কোপ্তা আছে, বিরিয়ানি আছে, বহুত খাবার ফুর্তি করার জন্য যা যা লাগে সব আছে। খুলে দেখবে এই চাঙ্গা বইকারা গ্রামের বড় বড় মোড়ল মাতব্য সব দাজ্জালের জান্নাতের ভেতরে। বলে সব তো দেখলাম, তাহলে আবার তোমার বক্তব্য, তাহলে তুইও যা শয়তান, ওরাও সেই শয়তান। বলি জান্নাতে গেছে, আমি তোর ওই জান্নাতে, তোর জান্নাতে আমি যেতে চাই না। কেন? বলল ওরে দাজ্জাল শোন শোন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন দাজ্জাল আসলে যেটাকে জান্নাত বলবে ওটাই হলো আসলে খোদার জাহান্নাম, আর দাজ্জাল দুনিয়াতে যেটাকে জাহান্নাম বলবে ওটাই তো হবে আসলে খোদার জান্নাত। ওরে শয়তান, দাজ্জাল
দাজ্জাল তুই শুনছন, তোর জান্নাতের ভিতরে ঢুকে আমি আল্লাহর জাহান্নামী হতে পারি না, বরং আমার কপাল খুলে যাবে। তুই যদি তোর জাহান্নামে আমাকে পুড়িয়ে ফেলিস তবেই তো আমি বেকসুর খোদার জান্নাতি হয়ে যাব। আমি তো জান্নাত চাই না, আমি তো জাহান্নামটাই চাই। তখন দাজ্জাল ওরে ধরে সে আগুনে ফেলে দেবে। একটা মানুষ ঈমান বাঁচাতে পারবে, বাকি 999টা মানুষ আপনার ওই দাজ্জালের খপ্পরে পড়ে জাহান্নামী হয়ে যাবে। আমাদের সেই ঈমান, সেই জজবা আমাদের নেই। আচ্ছা কি বা বলি, ফোনের টাকা এখনো চলে, একটু না বন্ধ হয়ে গেছে, এখনো চলে। তো আগে একটু বলা বলি হতো, এখন বলা বলি হয় না, কলমে কলমে হয়, চেকে চেকে হয়। আর ওই ফোন পে আছে, এ তো ওতে মেরে দিলে উকিলও জানলে না, সিস্টেমটা ভালো। আচ্ছা যে পার্টি ছেলের বিয়েতে মেয়ের বাপের কাছ থেকে 1 লাখ টাকার লোভ ছাড়তে পারে না, ওই সব পার্টি যদি একবার দাজ্জালের জান্নাত দেখে লোভ সামলাতে পারবে? হ্যাঁ, মাত্র ভাগনার জমি আর মামুর জমি মাঝখান দিয়ে আল, এরও 5 কাঠা এরও 5 কাঠা, তো মেপে যুগে দেখা যাচ্ছে মামুর দিকে 2 ফুট ঢুকে গেছে। তাহলে মামু তো ভাগনার তো 2 ফুট জমি পাবে। তাহলে না খোকা, অনেক দিন ধরে আমি চাষ করতে চাই, ছাড়া যাবে না। আচ্ছা আমিনির মাপের পরেও যেসব পার্টি 2 ফুট জমি ছাড়ে না, এইসব পার্টি দাজ্জালের জান্নাত পেলি ও ছাড়বে বলে মনে হয়? ছাড়বে? ও এই জন্য রাসূল বলেছেন শুধু করে আল্লাহর কাছে দোয়া চাও যে আল্লাহ দাজ্জালের হাত থেকে আমাদেরকে বাঁচাও। এই দুটো মানুষ চেনা ইমানদারের জন্য অত্যন্ত জরুরি। জ্ঞানী মানুষ কিতাব পড়ে চিনবে, মূর্খ লোক কিছু পড়তে না পারলেও পিঠ আর কপাল দেখেও চিনবে যে এটা নবী আর এটা দাজ্জাল। তবে দাজ্জালকে যারা অস্বীকার করবে, দাজ্জাল তো তাদের ছাড়বে না। ওরে প্রতারক বলবে, শয়তান বলবে, ওরে কুপিয়ে কেটে ওই আগুনে ফেলে দেবে, দাও দাও করে হাজার হাজার জনগণের সামনে লোকটা পুড়বে, মরবে। বাকি লোকগুলো যা আছে ওদের জিজ্ঞেস করতে পারবে, এই দেখ আর বেকার ঝামেলা পকেলে সুরসুর করে চল দিন জান্নাতে যাই, কপালে যা সবাই না, অন্তত মালটা আছে আগে খিলে এলি চ। আর কত রকমের মাল থাকবে তো তার ভেতরে, কোনো সমস্যা নেই তো। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম, আমি আবার বলছি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই লোকটা বললেন, ও মা হালিমা, আমি এই জন্যই তোমার কচির জামা কাপড় খুলতে বারণ করলাম, তোমার কচির পিঠে রয়েছে মোহরে নবুয়ত। এটা চিনতে পারলেই, এটা দেখতে পারলেই কিন্তু ইহুদি জাতির মানুষেরা সর্বশক্তি দিয়ে তোমার বেটাকে হত্যা করবে। তাই তোমার বেটাকে জামা কাপড় পরতে বললাম। মা হালিমা আর তাড়াতাড়ি কাজকাম মিটিয়ে নিয়ে দেরি করলেন না, তাড়াতাড়ি কাজকাম মিটিয়ে আবার উটের পিঠে ওই মন্দির ছেড়ে দেবেন। বৃদ্ধ মানুষটা আবার হেঁটে এসে বললেন, ও হালিমা, হালিমা একটু রুকে যাও, দাঁড়িয়ে যাও, আমার ছোট্ট কথাটা তোমায় বলে রাখি। হালিমা বললেন, কি বলবেন চাচাজি? মা হালিমার কোলের বাচ্চাটার উপরে, মাথার উপরে আচ্ছা বলি হাউ মাউ করে কাঁদতে কাঁদতে মা হালিমা বলে দিলেন, ও মা হালিমা, তোমার এই বাচ্চা 40 বছর বয়সে নিজেকে নবী বলে দাবি করবে। আমি তো জানি না ততদিন বাঁচবো কি না, ততদিন আমার হায়াত থাকবে কি না, আমি তো জানি না। তবে হালিমা, তোমাকে সাক্ষী রেখে আমি আজকে তোমার কচি তোমার কোলে রয়েছে, তোমাকে সাক্ষী রেখে তোমার কচির সামনে পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হালিমা, তুমি সাক্ষ্য থাকো, তুমি সাক্ষী থাকো, আমি সাক্ষী দিলাম এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। আর তোমার কোলের বাচ্চা, আমি সাক্ষ্য দিচ্ছি এই মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল এবং বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা
এই ছেলেটা 40 বছর বয়সে যেদিন নিজেকে নবী বলে প্রচার করবে, সেদিন যদি আমি বাঁচতে না পারি তাহলে হয়তো আমার ঈমান আনা হবে না। তাওরাত, জবুর, ইনজিল কিতাব পড়ে আমার যে জ্ঞান হয়েছিল, আমি সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে তোমার মুহাম্মদ নিজেকে রসুল বলে প্রচার করার আরো 39 বছর আগে আমি ইহুদি ধর্মগুরু তোমার মুহাম্মদকে রসুল বলে সাক্ষ্য দিলাম। বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি ধর্মগুরুর কাছে কেউ কি ওয়াজ করতে গিয়েছিলেন? উনি বুঝেছিলেন কি করে? আপনারা ওয়াজ শোনেন কত আর কিতাব পড়েন কত? কথা বলেন, কথা বলেন। ওয়াজ শোনে বেশি আর কিতাব পড়ে কম। আচ্ছা, রান্না করে বেশি খায় কম কেডা? কেউ তো এই কথাটা বলে না, হুজুর 1 কুইন্টাল করে রাঁধি আর 1 কেজি করে খাই। এরা ইডিয়েট তো পৃথিবীতে কেউ নেই। অনেক অনেক রেঁধে একটু একটু খাওয়া, এরা যে কোয়ালিটির ইডিয়েট, তার চাইতে হাই কোয়ালিটির বড় ইডিয়েট হলো তারা যারা শোনে বিরাট পড়ে কম। ঘোড়ার ডিম শোনা কথা কোনো বেশি করে মনে থাকে? কালকে সকালবেলা জিজ্ঞেস করবানি গিন্নি, কই এই দেখো কাল অস্টাস কেরাম করলে, বলে তুই তো শুনিস নি কচির মা, বুঝবি কি? মাতি নজ করিস না, গাছের পাতা ঝরে যাবে। তাহলে একটু বলো অজ করবো রে, সে নবীবাকে তার জীবনী বলিস না সোনার মতন। তাহলে কি বলিস তা একটু বলো তো, দেখ কি বলি বল দিন। তোর বিরাট অজ করেছে, ভদার মোবাইল রয়েছে, একটু দেখিস কিন্তু তুই। তার মানে ওর মোবাইল শেষ, কিচ্ছু বলতে পারবে না। এই হলো সোনা। যদি প্রকৃত অর্থে জ্ঞান নিতে হয় তাহলে শুনতে হবে কম, পড়তে হবে বেশ। নবীকে চিনেছিলেন ইহুদি ধর্মীয় রাহেব, ধর্মগুরু। তাওরাত জবুরের নুসখা পড়ে পড়ে তিনি অপেক্ষা করছিলেন সেই মহামানব কচির দেহটা কবে এখান থেকে যাবে, আমি তারে ধরব। মা হালিমা কেঁদে ফেললেন। ইহুদি ধর্মগুরুটা বললেন, হালিমা আমি যদি বেঁচে থাকি নিশ্চয়ই তোমার ছেলের হাতে যে, তোমার এই বেটার সামনে যে আমি তার হাতে হাত রেখে এই কলমা আর একবার পড়ে নেব। বলুন সুবহানাল্লাহ। বাই চান্স আমি যদি তোমার ছেলের বয়স 40 হওয়ার আগে আমি যদি মরে যাই, তুমি যদি সেদিন বেঁচে থাকো, তাহলে আমি যে কলমা পড়েছিলাম আমার কলমার সংবাদটা তুমি তোমার বেটাকে পৌঁছে দিও, যেন ময়দানে মাহশারের কঠিন সময়ে আমাকে যেন তোমার বেটা মুহাম্মাদের উম্মতের দল থেকে যেন বহিষ্কার করে না দেন। আমিও তোমার বেটার দলভুক্ত হয়ে থাকতে চাই। যদি আমি মরে যাই, আমার পক্ষ থেকে ইসলামের কলমা পড়ার সুসংবাদ তুমি তোমার বেটাকে বলে দিও, যে তুমি বলার আগেই একটা মানুষ তোমাকে রসুল বলে সাক্ষী দিয়েছিলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইহুদি ধর্মীয় ধর্মর আপনার ধর্ম গৌরব, উনি কিতাব পড়েছিলেন, তাওরাত পড়েছিলেন, জবুর কিতাব পড়েছিলেন, নবীকে তিনি মনে মনে চিনে ফেলেছিলেন। তাই যেই সমস্ত লক্ষণ যখন মিলে গেল, নবী বলার আগেই তিনি তো নবীকে রসুল বলে স্বীকার করে নিলেন। নবী প্রচার করার আগে তিনি তো নবীর কলমা শাহাদাতের সাক্ষ্য প্রদান করলেন। ও আল্লাহর বান্দা, তাহলে নবী নিজের নবুয়তের প্রচারের আগে ইহুদি ধর্মের মানুষেরা জ্ঞানের কারণে, লেখাপড়া শেখার কারণে ইহুদি ধর্মের মানুষটা আমার নবীর উপরে কলমা শাহাদাত পড়ে নিয়েছেন। আর নবী আসার 1300 বছর পরে আমি বামন পুকুর গ্রামে ওয়াজ করতে এসেছি, বামুনিয়াতে ওয়াজ করতে এসেছি। নবীর জন্মের 1200-1300 বছর পরে বামুনিয়াতে বক্তৃতা করতে এসেছি। যে বামুনিয়াতে 700 বছর আগে থেকে ইসলাম প্রচার হচ্ছে, আমি কি এই মুসলমানের কাছে জানতে পারি নবীকে চেনা জানার বোঝার জন্য নবীর জীবনী কিতাব কার কার বাড়িতে আছে? তোমার বাড়ি এই গ্রামে খুঁটির পড়ায়, এখানে বাড়ি? বেশ, আপনার আমি চেনেন? আমি আপনার চিনি, চেনার কথা বলা। আমি না চোখ বুঝগাটা কথা বলবো, চোখ বন্ধ করে। আর ওই সুযোগে আপনি একটু হাতটা গুনে নেবেন, কেটা কেটা হাত তুলেছে।
জনগণ হাত তুলবে, হাত কড়া গুনে নেবেন। যেহেতু আমার চোখে চোখে পড়লি না, জনগণেরও লজ্জা লাগবে। ওই রাস্তার ধারে না আগে দেখেছি ট্রেনে যেতে যেতে রাস্তার ধারে ধারে অনেক লোক সকালবেলা দেখলো মাথা গুজে পায়খানা ফিরতে বসত। কারণটা কি? চোখে চোখে লাগলে লজ্জা লাগবে, আর চোখ বন্ধ করে বসে থাকলে মনে হচ্ছে কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু যারা সত্যিকারের লাজুক ব্যক্তি তাদের দেখলে তারা আবার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেবে। কিন্তু ওর ধারণা ও চোখ বন্ধ করে বসে গেল, কেউ দেখতে পাচ্ছে না, আমি ওরকম লজ্জায় পড়ে যাবো। সেই জন্যই একটু চোখ বন্ধ করে বসবো। হ্যাঁ, তুমি ওই ফাঁকে, আপনি একটু ওই ফাঁকে গুনে নেবেন, ওঠেন ওঠেন। আমি একদম চোখ বন্ধ করেছি। আর মিথ্যা কথা বলে আমার লাভ কি? এখানে কোনো লাভ লসের ব্যাপার নেই। কোন কোন বাড়িতে রাসূলুল্লাহর জীবনী, সিরাতুল নবী, সিরাত ইবনে হিশাম, দালাইলুন নবুওয়াত, শাওয়াহিদুন নবুওয়াত আর রাহিকুল মাখতুম, হাজারো কিতাব আছে নবীর জীবনীর উপরে। যে কোনো একটা কিতাব হলেই হবে। কার কার বাড়িতে রাসূলুল্লাহর জীবনী কিতাব আছে একটু হাত তোলেন। নবীকে জানার জন্য নবীর জীবনী কেডা কেডা পড়ে, কার কার বাড়ি বই আছে একটু হাত তোলেন, ও গুনে নেবে। ভাই জোরে জোরে গোনেন, আর জিজ্ঞেস করে দেখেন কারুর আছে ছড়া। আর বসেন, এবার ওরা হাত লেগে গেছে। এবার চোখ খুলি যাবে। তার মানে আপনার দিকে মনে হচ্ছে তাহলে ছড়ার ভিতরে আপনি একজন, এরও মনে হচ্ছে ছড়ার ভিতরে এইটি আছে, ওরও মনে হচ্ছে ছড়ার ভিতরে ওই লোকটা আছে। তাহলে আমার আর লজ্জা আমারও লাগলো না, আর আপনারও লাগলো না। আচ্ছা, আপনি কি একবার বলবেন যে মুসলমানের বাড়িতে তেরঙ্গার প্যাকেট পাওয়া যায়, গুটকার প্যাকেট পাওয়া যায়, আর খৈনি তো সুন্নতে মুআক্কাদা তো রাখতেই হবে, সেই মুসলমান? হ্যাঁ, আরে বিড়ি তো ওয়াজিবের দরজায় চলে গেছে, সেই জন্য ওটা আর বললাম না। সেই মুসলমানের বাড়িতে নবী চেনার জন্য এক পিস বই জোটে না। এ কি ধর্ম করা না ধর্ম নিয়ে ইয়ার কি করা? কেউ না বুঝলেন 47টা মানুষ ধর্ম নিয়ে। আরে প্রত্যেক শয়ে বারাতে কবরের দ্বারে দাঁড়িয়ে মসজিদের ইমাম সাহেব নিয়ে হাত তুলে বলি, আল্লাহ ময়দানে মাহশারে কঠিন সময় তোমার নবীর হাতের কাউসারের পানি এক গ্লাস আমাদের কপালে কবুল করো বা নসিব করো আল্লাহ। সবাই তো তখন বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, নবীর 70 বছর বয়সে, 40 বছর বয়সে নবীর 40 পৃষ্ঠার একটা জীবনী পড়া হলো না। আপনি নবী সম্পর্কে তো কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না। এই মোবাইলটা সম্পর্কে আমি জানি, সেই জন্য খুব যত্নে রাখি। আমার কচি জানে না বলে হাতে ফাঁকে পেলি আসার মারে। নবী যে আপনার ভক্তি মহব্বত পয়দা হবে, নবীকে জানবেন তবে তো ভক্তি। কি জানেন আপনি নবীকে যদি নবীর বই না থাকে বাড়িতে? আল্লাহর হস্তে বলছি, যদি মুসলমান থাকার ইচ্ছা হয় তাহলে পড়াশোনার কোনো বিকল্প নেই। আর বাচ্চাকে বক্তব্যে পাঠাবেন, কোরআন শিখবে, মাসলা মাসাইল শিখবে, নবীর জীবনী পড়বে। আর প্রত্যেক মুসলমানের বাড়িতে মিনিমাম নবীর একটা জীবনী থাকা একদম ফরজ। যে নবীকে চেনবে না সে কিরকম মুসলমান? প্রত্যেক বাড়িতে যেন একটা করে, কি বলি যে আমি, নবীর জীবনী ফার্স্ট এটা হোক। সেকেন্ড, সবাই কোরআনটা শিখুন মসজিদে। আচ্ছা, এক কাজ করলে কি হয়, এখানে এপাশে খাজা মঈনুদ্দিন চিশতির হাঁড়ি প্রচুর জ্বলতেছে, এই পাশে শেষে সব রাসায়নি হবে। আচ্ছা, সামনে বছর এই সভা হবে, আর এই খিচুড়ির পয়সা দিয়ে খাওয়া বন্ধ করে সবার একটা করে নবীর জীবনী বই দেওয়া হবে। তাতে কি দুজন দুরকম বলেছে, বাকিদের মন্তব্য। খিচুড়ি বন্ধ করে যদি বই দেওয়া হয় তাতে কি মোটামুটি আমাদের যে শ্রোতা আর শেষ বক্তার শ্রোতা আছে তারা ঠিক ইয়া নবী সালাম আলাইক হলে আসবে। আমাদের শ্রোতারা কি বই চায় না গরু চায়? আরে খিচুড়িতে গরু না পড়লে তো জীবী শুলুনি মেটে না। কি হবে তাহলে কিয়ামতের দিন? তাহলে সামনে শয়ে বারাতে বলবেন যে আল্লাহ, জিন্দেগিতে গরুর গোস্তের খিচুড়ি যত খেয়েছি ওর সুপারিশ আমাদের নসিবে কবুল করো। নবীর সুপারিশ চাওয়া মুসলমানের পক্ষে আর উচিত না, গরুর সুপারিশ চাক। কারণ এরা গরু বোঝে ভালো, নবী তো বোঝে না। শেষ কথা, প্রত্যেক বাচ্চাকে কোরআন শেখান। 18 বছরের আগে
কোনো বাচ্চা যেন স্কুল থেকে ড্রপ আউট না হয়, খেয়ে না খেয়ে দাঁতে দড়ি দিয়ে বাচ্চাদের লেখাপড়া শেখান। আসসালামু আলাইকুম। ভাই এসেছেন।